সম্প্রতি আফগানিস্তানের সীমান্তবর্তী পাকতিয়া প্রদেশের বারমাল জেলায় সিরিজ বিমান হামলা চালায় পাকিস্তান। গণমাধ্যমের তথ্য বলছে, আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে পাকিস্তানের এ হামলায় এটাই সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। মার্চের পর থেকে পাকিস্তানি তালেবানদের কথিত আস্তানা দাবি করে এটি দ্বিতীয় হামলা। বরাবরই এই অঞ্চলে সন্ত্রাসীরা অবস্থান করছে বলে দাবি করে আসছে ইসলামাবাদ। যদিও এতে বেসামরিকরা নিহত হয়েছে বলে দাবি আফগানিস্তান তালেবানের। একই সঙ্গে এর দাঁতভাঙা জবাবে হুঁশিয়ারিও দিয়েছে তারা। তথ্য বলছে, আফগানিস্তানের তালেবানরা ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে মাথাচাড়া দিয়ে উঠেছে পাকিস্তান তেহরিকি তালেবান। পাকিস্তানের সীমান্তবর্তী আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলোয় একের পর এক প্রাণঘাতী হামলা চালায় তারা। এর জন্য কাবুলকেই দায়ী করে আসছে ইসলামাবাদ। তাদের দাবি, সব গোষ্ঠীর তৎপরতা বন্ধে যথাসাধ্য চেষ্টা করছে না আফগানিস্তান সরকার। দুই দেশের সম্পর্ক টানাপোড়েনের মাঝেই পাকিস্তানের হামলায় নতুন করে রেষারেষির জন্ম দিয়েছে। এদিকে আফগান ভূখণ্ড ব্যবহার করে তেহরিকি তালেবান পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে যে হামলা চালাচ্ছে তা দোহা শান্তি চুক্তির লঙ্ঘন বলে অভিযোগ করে ইসলামাবাদ। চুক্তি অনুযায়ী তালেবান সরকার আফগানিস্তানে কোনো সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম পরিচালনা করতে না দিতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল, যদিও তা অস্বীকার করে আসছে কাবুল। 2002 সালে এ চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। এদিকে তালেবান নেতারা প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিলেও সামরিকভাবে শক্তিশালী প্রতিবেশীর বিরুদ্ধে কিভাবে লড়বে তা স্পষ্ট নয়। তবে বিশ্লেষকদের আশঙ্কা, আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের সামরিক পদক্ষেপ দেশটির জনগণের মধ্যে পাকিস্তান বিরোধী মনোভাব জাগিয়ে তুলবে। তাই টানাপোড়েন কমাতে দীর্ঘমেয়াদী অভিযোগগুলো নিরসনে দুদেশের আলোচনায় বসার তাগিদ বিশ্লেষকদের। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তান ছাড়ার মধ্য দিয়ে 2021 সালের 15ই আগস্ট কাবুলের ক্ষমতায় বসে তালেবানরা। এরপরের 3 বছরের দীর্ঘদিনের মিত্র ও প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হওয়ার বদলে ক্রমেই গেছে পতনের দিকে। বর্তমানে তা গিয়ে ঠেকেছে তলানিতে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।